আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বাবু ওই সভাপতির আসনটা সব গ্রহণ বাদ দিয়েছি, এখন ধর তক্তা মারবে। খুব ভালো করে শোনেন, আজকের আমি আপনাদের কাছে গ্রন্থ মুকুট কোরআন, যে কোরআন চিরন্তন কোরআন, যে কোরআন শাশ্বত কোরআন, যে কোরআন কথা বলে, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। কতটা আছে বললাম? ৪,৫০০ ধর্মগ্রন্থ। মাই চ্যালেঞ্জ, ধর্মগ্রন্থ কথা বলতে পারে না, একমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে জায়গাটায় নাযিল হয়েছিল, গোটা পৃথিবীর মাঝখানে ৫টা পাহাড়ের পাথর দিয়ে তৈরি। আল্লাহর বাইতুল্লাহ থেকে ৯ অথবা ১১ কিলোমিটার পূর্ব দিকে একটি পাহাড়। ২০১৪ সালে আমি পাহাড়টায় উঠেছিলাম, পাহাড়টার নাম গারে হেরা। জোরে বলুন। কোরআন শরীফে ৬,৬৬৬ আয়াত আছে, ১১৪খানা সূরা দেওয়া হয়েছে, ৩০ পারা কোরআন কমপ্লিট। কোরআন আরম্ভ করেছে বেঅক্ষর দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর গোটা কোরআনটা শেষ করা হয়েছে সিন অক্ষর দিয়ে। শুরু হয়েছে বেঅক্ষর, শেষ হয়েছে সিন অক্ষর। বেসিন জবর বাস, বাস মানে যথেষ্ট, বাস মানে কমপ্লিট, বাস মানে লাগবে না, বাস মানে দরকার নেই, বাস মানে প্রয়োজন মিটে গেছে। আল্লাহ বললেন, ওগো স্বরূপনগর থানার যুবক যুবতীরা, নারী পুরুষেরা, তোমাদের এহকালে পরকালে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক জীবনে যেটা দরকার এ টু জেড আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইফ কোড কমপ্লিট করে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন তোমাদের মাঝে পাঠালাম। এই কোরআন মোতাবেক চলবে, আমি আল্লাহ তোমাদের জীবন গাড়িটা পদস্খলন করাবো না। একবার জোরে বলুন। একদম সুরতাল বাদ দিয়ে দিয়েছি, নতুন মানুষ তো, আর একেবারে সন্ধ্যা থেকে বক্তায় গেজাগেজি হচ্ছে। ভাই ৬০ বছর ৩৬ বছর ওয়াজ করছি, ওয়াজ করে করে দাড়ি চুল পাকিয়ে ফেলি, দাঁত ফেলে দিচ্ছি ওয়াজ করি। ভাই এত কষ্ট হচ্ছে কি বলবো আর আপনাদের। ভাই এখন আপনাদের প্রশ্ন লাগতে পারে, কোরআন কেমন গাইড বুক? কোরআন শরীফে জাহান্নামায় কে যাবে দেওয়া আছে, আছে না নাই? জান্নাতে কে আসবে কোরআনে দেওয়া আছে হাজী সাহেব। কোরআন শরীফে মা কতরা ফারাজ পাবে দেওয়া আছে, বন কতরা ফারাজ পাবে কোরআনে দেওয়া আছে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, কোন ধর্মগ্রন্থে ফারাজের ভাগ করার কথা নেই, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলুন, আরো জোরে বলে। ভাই কতরা ফারাজ পাবে কোরআনে দেওয়া আছে। হাটকুড়ো চাচা ছেলে মেয়ে নাই, তা থেকে ভাইপোরা কতরা ফারাজ পাবে ওটাও কোরআনে দেওয়া আছে। কোরআন এমন একটা গাইড বুক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের একটাই আয়াত আপনাদের কাছে রেখেছি। আল্লাহ বললেন, হে জগতের মানুষেরা, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, সাগরের তলদেশে, পাহাড়ের পাদদেশে, দিনের আলোকে, রাতের অন্ধকারে, যেখানেই অবস্থান করো না কেন, আমি আল্লাহ আমার মৃত্যু তোমাদের ধরে ফেলবেই, আমার মৃত্যু থেকে তোমাদের রেহাই নাই। ভাই একটা হাত তুলে বলতে পারবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আরে ভাই আমিনুল আম্বিয়া ভাই আমার অনেক ছোট, বহু জায়গায় একসঙ্গে জলসা করেছি। খুব ভালো করে শোনেন, আমি নিজেকে গৌরব বলে মনে করছি না। কেউ বলতে পারবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আমার আল্লাহ কোরআনে কি বললেন? ফাইজা আজালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর আজল, মৃত্যুর টাইম, মৃত্যুর সময়, মৃত্যুর পরোয়ানা যখন এসে যাবে, 1 মিনিট অগ্রপশ্চাৎ করা হবে না, বাড়ানো হবে না, কমানো হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুকে ধরা হবে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদ চাকাবো। পায়ে হাত রেখে বলছি, একদম সুর বাদ দিয়েছি। ও কান টেনে টেনে অস্কর আগে 40 কেন কথা বলবো আজকে। খুব ভালো করে শোনেন, আল্লাহ বলে দিলেন, যে বান্দা বান্দিকে আমি মায়ের পেটে পাঠিয়েছি ওদেরকে আমি কবরের পেটে পাঠাবো। যে বান্দা বান্দিকে আমি মায়ের পেটে পাঠিয়েছি ওদেরকে আমি কবরের পেটে পাঠাবো। মৃত্যু দৈনন্দিন মানুষের সঙ্গে 5 বার করে দেখা করে। ভাই কবার বললাম? জোরে বলেন। ভাই মৃত্যু কোথায় থাকে বলতে পারবেন? মৃত্যুটা থাকে কোথায়? এই যুবকেরা ভালো করে শুনে নাও, আর আপনারা শুনুন। এই মাথার শিরা আর ঘাড়ের শিরা, দুটো শিরা আছে, মোটা শিরা, ওটাকে বলে শাহারত। ওখানে মৃত্যু বসে থাকে। কুন আর ফায়াকুন, ধরো সাইয়েদ আলীকে আর ফায়াকুন ফেলে দাও। এই সাইয়েদ আলীর টাইম, কতটা দোকান করবে করো।
কথা বলতে শুধু সাইদ ভাইয়ের নাম করেই বলছি। ধরো আর ফেলে দাও, এই আপনার টাইম। কতটা বাজারে ঘুরবেন আপনি, টাইম আপনার এই। ওই ফুরফুরা সাহেব দাদা হুজুরকে মানেন? কারা কারা মানে হাত তুলে দেখা তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের অন্তরে খোদার ভয় নেই তাদের দ্বারাই দুনিয়ায় সব পাপের কাজ হবে, আর যাদের অন্তরে খোদার ভয় আছে তাদের দ্বারাই পাপের কাজ কম হবে। ভুল বলছি না ঠিক বলছি? মাইক পেয়েছি একদম ফজর বন্ধু চালাবো, হুজুরি আজকে তোলবো সেই লাস্টে। সাইদ আলী ভাই আজকে বুঝতে পারেনি, খুব কষ্টের উপরে আছি আপনার কিনা আমি। আর আমি মনে করছিলাম বেরিয়ে যাই, দরকার নেই, যা গেজা গেজাচ্ছে গাড়ি ঘুরুই। শুধু লোকটা আমার গাড়িতে করে ফুরফুরায় নিয়ে গেছিল, হয়তো একদম থাকতুম না ভাই, বাস্তব কথা বলছি। ভালো করে শুনুন, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা যে মানেন আপনারা? কারা কারা মানে হাত তুলে আর একবার দেখেন। নারায়ে তাকবীর। দাদা হুজুর কেবলা ভারতের আলেমের কাছে, জাপান জার্মান চীনের আলেমের কাছে না, মক্কার আলেমের কাছে না, যে দেশে আমার রাসূলুল্লাহ শহীদ হয়েছে ওই দেশের আলেমের কাছে 40 খানা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন। জোরে বলুন। দাদা হুজুর কেবলার ওসিয়তনামাতে লেখা আছে, আমি ফুরফুরার আবু বকর, আমি কুরাইশ খানদান হাশিমি গোত্রের মানুষ, আমি ফুরফুরার আবু বকর মৃত্যুকে দৈনন্দিন 25 বার করে ভয় করি। কবার? যে ছেলেটার ভিতরে 25 বার মৃত্যুর ভয় আছে, যে মেয়েটার ভিতরে 25 বার মৃত্যুর ভয় আছে, সে রাস্তায় রেলা দিতে পারে? পারে? ভালো করে শুনুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে না চেনে সে তার স্রষ্টা আল্লাহ, তার রব প্রভুকে চিনতে পারে না। তুমি নিজেকে আগে চেনো। খুব ভালো করে শোনেন, এই জন্য আল্লাহ আর কোরআনে কি বললেন জানেন? কথা আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদম সুরবাদ, কাগের গলায় অস করছি, অসুবিধা নেই তো আপনাদের? কেন সুর দিলে আমার টাইম হবে না, এক্ষুনি আমার মালাকুল মউত হাজির হয়ে যাবে। ভালো করে শোনেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ঈমানদাররা। ভাই কাদের ডেকেছেন? জোরে বলেন। আমরা কারা? ঈমানদার তো নাকি? আল্লাহ তো বলেনি ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। কাফেরের ডেকেছে? আল্লাহ তো বলেনি ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, মানুষেরও ডাকেননি। আল্লাহ তো বলেনি ইয়া আইয়ুহাল মুনাফিকুন। কোরআন শরীফের 28 পারা দুরুকু সূরাটার নাম সূরা মুনাফিকুন, মুনাফিকদেরও ডাকেনি। মুনাফিকের ডাকিনি, মানুষের ডাকিনি, কাফেরের ডাকিনি। আল্লাহ ডেকেছে আমানু, বিশ্বাসী বান্দা বান্দীদের। টুপ করে বলে দেই ব্যাখ্যাটা। ও ভাই, কোরআন শরীফের 5 পারাতে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। কোথায় বললাম? একটু আগে বলেছি জাহান্নামায় কে থাকবে কোরআনে দেওয়া আছে, জান্নাতে কে থাকবে কোরআনে দেওয়া আছে। মেমোরিটা খুব পরিষ্কার করে ধরুন। ওয়াজ আজকে আমি দিতে পারবো না, আমার দুঃখ করি নেমে যেতে আজকে। আমি 2-5 ঘন্টার বক্তা ভাই, খুব ভালো করে শুনুন। আমার আল্লাহ বলে দেন কোরআন শরীফে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। এই ওয়াজ করেছিলেন রাসূলুল্লাহ মদিনাতুত তয়্যিবাতে। জোরে বলুন। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুনাফিক কারা? আপনি মুনাফিক সম্পর্কে ওয়াজ করুন, আর জাহান্নাম সম্পর্কে ওয়াজ করুন। জাহান্নামে থাকবে তো মুনাফিকরা। আল্লাহ নবী বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফের পারা নম্বর 9 আয়াত নম্বর 178, ছাপা নম্বর 3, সূরার নাম সূরা আল আরাফ। 3 শ্রেণীর বেটা ছেলে মেয়ে ছেলেরা জাহান্নামায় যাবে। ওয়ালাকাদে জারানালে জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বলতে অধিকার বলতে পারবো না ভাই, তাড়াতাড়ি শর্ট করে আনছি। শুধু র গুলো তুলে দিচ্ছি, র কেন? র ছাড়া আজকে আমার কোনো কায়দা নেই, জিরেন মাল বার করতে পারবো না আজকে। খুব ভালো করে শুনুন, জাহান্নামে যাবে 3 প্রকার বেটা ছেলে মেয়ে ছেলে। এখানে যদি কেউ থাকে, যদি এই দলে পড়ে যায়, অবস্থা খুব খারাপ। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদের জ্ঞান বিবেক বুদ্ধি আক্কেল দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, বোঝার মতন পাওয়ার দিয়েছি, যারা বুঝি অবুঝির মতন চলবে, এদের স্থান জাহান্নামে। ওই গুনতি বাড়ি নিয়ে কম দিলি বুঝতে পারি, মানে পাকা মাল ধরা পড়ো সেদিন। চালাক হওয়া ভালো, চালাকি করা খারাপ। আমার
আমার ওস্তাদ মাসুমি সাহেব বলেছিলেন, তেল তামাক ময়দা যত ডলবে তত ফায়দা, কানে কসু নাকে তেল মাঝে মাঝে খাও বেল, সাইনা লোকে বেজায় ঠকে বউ ভালো পায় হাবলা লোকে, চালা খাওয়া ভালো চালাকি করা খারাপ। এই কথা বুঝতে পারছেন বাবু? রগুলো বুঝে বাড়ি যাবেন, আজকে রস করবো না আমি বাবু, ভালো করে শুনুন। 1 নম্বর জাহান্নামায় যাবে জ্ঞান পাপী, পাগলাগুলোকে ছেড়ে দেবে। দুনিয়ায় যত চালাকি করেছো কবরে তত তুমি গোমরা হবে, আর দুনিয়ায় যত গোমরা হবে কবরে তত চালাক করাবে। জোরে বলুন, সব বিপরীত। 2 নম্বর আল্লাহ বলেন আল্লাহুম আয়ুনুল লাইফ সিরুনা বিহা, আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি, চোখটারে যারা বাজে কাজে ব্যয় করেছো, ওই চোখ বাজে কাজে করছে না, স্কিন মাল খেলতে আর মাল বেরোচ্ছে হরহর করে। কটা ব্যাখ্যা দেবো বলতেন, কটা দেবো বাবু? কোরআন আল্লাহ বলেন উদুহু ইলা সাবিলা বিরাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এ আলেমেরা বক্তারা তোমরা যারা ওয়াজ করো নসিহত করো, দুনিয়ার বাস্তব যুক্তি দিয়ে বান্দা বান্দিকে দ্বীনের পথে ডেকে দাও। জোরে বলুন। এ ভাই, চোখটারে যারা বাজে কাজে ব্যয় করেছেন এদের স্থান হবে জাহান্নামায়। চোখের দুদয় দিন বলতে পারবো আমি, চোখ কি করে বাজে কাজে ব্যয় হয়, পারবো না বাবু। 3 নম্বর আল্লাহ বলে দিলেন আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিয়েছি কালা করিনি, যারা শুনে না শোনার ভান করে কান দুটোরে কান ঝাড়া মেরে বাড়ি যাবে, ওদের স্থান হবে জাহান্নামায়। আমি যদি বলেন মাওলানা আবুল কাসেম কান আবার জাহান্নামায় যায়, টুক করে বলি ভাই, আমি যা কিছু ওয়াজ নসিহত করছি হাদিস কোরআন বলছি না বাজে কথা বলছি? কোরআন হাদিস। এখন কিছু লোক ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় কি বলতে বলতে বাড়ি যাবে জানেন? তুই বাদ দিদিন বল, বাদ দে, কান ঝাড়া মেরেছে। ও মৌলবি তো বলবি ওর পেট আর পকেট সব মেনে গুনে চলা যায় নাকি? কথা বুঝতে পারেনি? যদি কেউ বলে বাদ দাও মৌলবীর কথা, ওই লোকটা কাফের। ওসিরাট আল্লামা লিখেছেন, সে দলিল কখন টানবো, টানার সময় নেই। কেন বলেছে বলেন দিন বাদ দেন মৌলবীর কথা? আমি বক্তা, আপনারা শ্রোতা, আমার ওর যদি পক্ষে যায় তাহলে ভালো, আর ব্যথায় লাগে তখন তুই বাদ দিতেন মৌলবীর কথা, রাগ হবে না, হবে না, খুব ভালো। এখন যদি তাস কর, ভিডিও কর, ফোন কর, জুয়া কর, জেনা করে রস করি, যার ব্যথায় টেপো তার তো লাগবেই। কথা বুঝতে পারেনি? আমি এখন এই প্লেন রস করি না ভাই, ডাইরেক্ট মারি, তা আল্লাহ যা কপালে রেখেছে। খুব ভালো করে শুনে নেন, বোঝানোর সময় নেই আমার। এ বাবু, কেন যারা চোখটারে ব্যয় করলো, কানটারে বাজে সময় ব্যয় করলো, এদের স্থান জাহান্নাম। রসুলের সাহেবুল হুজুর জাহান্নাম কি আল্লাহ বলে দিলেন, এ জাহান্নামের ফেরেশতারা জাহান্নামটাকে জ্বালাও। 1000 বছর জাহান্নামটা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। কোন রং? আল্লাহ হচ্ছে হবে না, এরা ওয়াজ শুনবে, ইমামের খুতবা শুনে কান ঝাড়া মেরে চলে যাবে, এই আগুনে সাইজ করুন, আর 1000 বছর জ্বালাও। 2000 বছর ফেরেশতারা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হচ্ছে সাদা। কোন রং? ওই আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি ব্যাখ্যা দিতে পারবো না, টান দেবো না, আজকে একদম নিয়াত করে নিয়েছি, ভালো করে শোনেন। এখন সাদা আগুন, আল্লাহ সাদা হয়ে গেছে বলে সাদা আগুনে আযাব দিলি দেখা যাবে, আমি দেখা যাবে আযাব দেবো না। আমার আখিরি জামানার নবীর উম্মতেরা এত গুনাহগার হবে, এত পাপী হবে, গান বাজনা, ভিডিও রেডিও, মদ মাগি, গাঁজা তারি, চরস্বতী, টেলিভিশন, ফোনের টাকা, বন্ধনের টাকা, সুদ ঘুষ এত পরিমাণে করবে, এই আগুনে আমি সাইজ করবো না, আর 1000 বছর জ্বালাও। ভাই অসুবিধা লাগছে নাকি আপনাদের? আবার ঘুরিয়ে দাও, ভালো করে শোনেন ভাই, আমার আলোচনা আপিত হচ্ছে নাকি আপনাদের? আর 1000 বছর জ্বালাও। বাবু থাক থাক, ডিস্টার্ব ঘটাবেন না ভাই, আলোচনা অসুবিধা লাগছে আপনাদের? তাহলে আর 1000 বছর জ্বালাও। এবার জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানো হলো, এবার জাহান্নামের রং হচ্ছে কালো, ওই অবস্থায় আছে। কোরআন শরীফে আল্লাহ বললেন ফাত্তাকুন নারান লাকি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দোজখের কাঠ হবে মানুষ আর পাথর। এখন পাথর দিয়ে জ্বালাচ্ছে, আর বিচারের পরে আপনার আর আমার দিয়ে আল্লাহ জ্বালাবে। কারা যাবে ওটা নিজেরাই ভাগ করে নেন। আমার আল্লাহ নবী বললেন জাহান্নামের এক টুকরো আগুন যদি ওহদ পাড়ে রাখা, ওহদ পাড়ে তো মদিনায়, রসুল্লাহর মাজারে তো আমি গেছি, ওখান থেকে 3 কিলোমিটার দূর ওহদ পাড়ে। রসুল্লাহ বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মিথ্যা বলে না, আমি নবী রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ আলামিন আল্লাহ সত্যবাদী, আমি নবী রহমাতুল্লিল আলামিন, আমি নবীও সত্যবাদী, জীবনে মিথ্যা বলি না। জোরে বলুন। ওই রসুল বললেন জাহান্নামের এক টুকরো আগুন যদি ওহদ পাহাড়ে রাখা হয়, গোটা ওহদ পাহাড়টা পুড়ে জাহান্নামের আগুন আবার জাহান্নামায় চলে যাবে। এই আগুনে
জায়গা হবে মুনাফিকদের। আরে অস্করও তো মুনাফিকের। হুজুরের সাহাবীর হুজুর মুনাফিক কারা? রাসূলুল্লাহ বললেন, সমাজে যে মুসলমানের ছেলে আর মেয়ে কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মিলাদে টাকা খরচ করা আল্লাহ কবুল করে না, লোক দেখানো হবে। দুনিয়ার কোন আলেমের কেটে দেওয়ার ক্ষমতা নেই। মুনাফিকদের নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজ আল্লাহ কবুল করে না, যা হয় লোক দেখানো। খুব ভালো করে শুনুন, কথায় কথায় মিথ্যা কথা বলে। মায়ের কাজ সন্তান প্রসব করা, মিথ্যার কাজ গোনা প্রসব করা। মুসলমান সব করতে পারে, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমানের চরিত্রে মিথ্যা কথা বলা হারাম। 24 ঘন্টা স্বরূপনগর থানায় বসবাস করেন, কতটা সত্যি কথা বলেন আর কতটা মিথ্যা কথা বলেন একবার মূল্যায়ন করে দেখেছেন? আমার জায়গাটা ওই কালা আগুনের তলদেশে, জাহান্নামার তলদেশে হয়নি তো? কথা বুঝতে পেরেছেন ভাই? যাদের অন্তরে খোদার ভয় নেই তাদের দ্বারাই দুনিয়ায় সব পাপের কাজ হবে, আর যাদের অন্তরে খোদার ভয় আছে তাদের দ্বারাই পাপের কাজ কম হবে। 2 নম্বর মুনাফিক। ওই টুপ করে আরেকটা কথা বলে দেই, এই যন্ত্রটার নাম কি বলুন তো? এ মাল যার কাছে নেই তার মতন এতিম এখন দুনিয়ায় দুটো নেই। একদম স্পেশাল মিথ্যা কথা বলার যন্ত্র। এই পাশে মসজিদ তো, ফোন হচ্ছে আসরের নামাজ, হ্যালো আসো কোথায়? এই গ্রামটার নাম কি? বাংলানি আছে। বাংলানি বলতে আমি আছি হঠাৎগঞ্জ। এই সত্যি কথা বলি না মিথ্যে কথা বলে? পাকা মুসল্লি বলো। এতটুকুনি বলার কারণে তোমার আপনার স্থান হবে জাহান্নামার তলদেশে। আছে খোদার ভয়, মোবাইল পেয়েছি, কতটা সদ্ব্যবহার করেছি, জায়গাটা মুনাফিকি হয়ে যায়নি তো? খুব ভালো করে চিন্তা ভাবনা করে কাল সকালবেলায় মূল্যায়ন করবেন। সারা রাত ওয়াজ হবে, সমস্ত আলেমের কথাগুলো নোট করুন, মূল্যায়ন করুন। সকালবেলায় গিয়ে চিন্তা ভাবনাটা পরিষ্কার করে নেবেন। আমার আলোচনাটা শুনুন, আমার জায়গাটা মুনাফিক হয়নি তো? 5 ওয়াক্ত তো নামাজি, হ্যাঁ রয়েছে এক জায়গায়, বলছি আর এক জায়গায়। আচ্ছা, 1 নম্বর মুনাফিক। আর 2 নম্বর মুনাফিক, যে লোকটা আমানাতের মাল খিয়ানাত করে, পরের মাল নিজের বলে খরচ করে, এর স্থান হবে জাহান্নামের তলদেশে। এর নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। ধরে নেন হাজী সাহেব নরেন্দ্র মোদী 4খানা 500 টাকার নোট আমার কাছে দিয়েছে, হুজুর রেখে দেন, সময় হলে নেব। উনি যখন আমানত দিয়েছেন, যখন টাকা চাইবেন, যে নোট, যে পয়সা, যে টাকাটাই আমার কাছে দিয়েছিল ওই টাকাটাই ফেরত দিতে হবে। তাই আমি আমানতদার। ওনার টাকা খরচ করে, পটল বিক্রি করে যদি টাকা দেই মুনাফিক। নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। কথা বুঝতে পারছেন? দুনিয়ার মৌলবীর কেটে দেওয়ার ক্ষমতা নেই, মাল তো চেঞ্জ হয়ে গেছে। আপনি আমানাতের মাল খেয়ানত করেছেন, যে মাল উনি দিয়েছেন আমি তো সে মাল ফেরত দিতে পারিনি। খুব ভালো করে অজগুলো বুঝুন। এ বাবু, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, জলসার সেক্রেটারি, গোটা টাকা আমার কাছে, সারা বছর ব্যবসা করে নিয়েছি, জলসার আগে এই নাও তোমার টাকা। মুনাফিক, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। তুমি আমানাতের মাল খেয়ানত করেছো। কথা বুঝতে পারেননি বাবু? অনেক ব্যাখ্যা দিতে পারবো। উপায় কি? দাঁড়িয়ে কাজ করবে কারা? রসুল বললেন, কমিটি আপনার সেক্রেটারি ক্যাশিয়ার করেছে, কমিটির অনুমোদন নেন। তোমরা আমার ক্যাশিয়ার করেছো, টাকা আমার কাছে থাকে, যে টাকা জমা দিচ্ছ ওই টাকা হয়তো দিতে পারবো না, যখন টাকা চাইবেন অন্য থেকে আমি টাকা পরিশোধ করে দেবো। যদি কমিটি অনুমোদন দেয় তাহলে আপনি মুনাফিকের হাত থেকে বেঁচে গেলেন। কিন্তু কমিটির কোনো অনুমোদন নেই, আপনি কাজ মিটিয়ে টাকা দিয়ে দিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত বরবাদ। আপনার স্থান হবে মুনাফিক, আর জায়গা হবে জাহান্নামের তলদেশে। ভাই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? খুব অজগুলো ভালো করে মাথায় ধরুন। আমি বলেছি একদম পয়েন্ট পয়েন্ট র কথাগুলো বলে বাড়ি যাবো। 3 নম্বর মুনাফিককে, মুখ আর অন্তর যাদের এক নেই। মুখে বলে এক, অন্তরে কাজ করে আলাদা। অন্তরের নিয়াত ফরজ আর মৌখিক নিয়াত মুস্তাহাব। এশার নামাজ পড়বেন, মুখে নিয়াত মনে হচ্ছে না, অন্তরে রয়েছে এশার নামাজের নিয়াত, আপনার নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুখে বলছি ফুরফুরা, অন্তর রয়েছে আহলে হাদিস, কাদিয়ানি, শিয়া, অন্য অন্য দলে। মুখ আমার ফুরফুরা, আসলে আমি আসল ফুরফুরা না। স্থানটা কোথায় গেছে? মুনাফিকের জায়গা। যদি মনটা অন্য জায়গায় ঘুরে থাকে। ভুল বলছি না ঠিক বলছি? খুব ভালো করে শুনুন। কোরআন শরীফ মানেন আপনারা? কারা মানেন? দুটো হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফের আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু,
আল্লাহ কি বললেন? হে জগতের ইমানদারেরা, তোমরা তোমরা আল্লাহ বলে মানো, প্রভু বলে স্বীকার করো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন করো, যতটা করার দরকার ততটা করো। আল্লাহর সঙ্গে বান্দার যতটা সম্পর্ক, মনিবের সঙ্গে গোলামের যতটা সম্পর্ক, প্রভুর সঙ্গে দাসত্বের যতটা সম্পর্ক, ততটা ভয় করো। আর খবরদার কবরের ধারে আসবে না। কত সময়? ও আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পূর্ণ মুসলমান না হতে পারো। একবার জোরে বলুন ভাই। মুসলমান আলাদা, কাফের আলাদা, মুনাফিক আলাদা, মুমিন আলাদা। যদি এক্সপ্রেশন করি না, রাত কাত হয়ে যাবে। টুপি দাঁড়িয়ে এটা পরিছি, এটা আপনার ইউনিফর্ম, স্কুলের ড্রেস। একটা ইংলিশ মিডিয়ামের ছাত্রকে আলাদা ড্রেস পরাতে হয়, স্কুলের ছেলেদের আলাদা, কলেজের ছাত্রছাত্রীদের আলাদা, মাদ্রাসার ছেলেমেয়েদের আলাদা ড্রেস হয় না? হয় না? মুসলমানের পরিচয়পত্র শুধু ড্রেস, ভিতরে মুসলমানের আসল পরিচয় উদখুলু ফি সিলমে কাফা, ঢুকে পড়ো, প্রবেশ করো পুরোপুরি ইসলামের মধ্যে। জোরে বলুন। মাথায় টুপি দাড়ি ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুর, কালমাস, স্বামী বিবেকানন্দ, সব তো আমি অনেক রেফারেন্স দিতে পারবো। আরে জানার নাম ইমান না, মানার নাম ইমান। নরেন্দ্র মোদী কলেমা জানে, মানে না, আপনি মুসলমান বলবেন? হিন্দু পেটের কৃতি সন্তান পণ্ডিত গিরিশ বাবু কোরআনের বাংলা করেছেন, আপনি মুসলমান বলবেন? মুসলমানের আলাদা ক্ষেত্র আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, শুধু কথাগুলো শুনে যান। কোরআন শরীফ মানেন আপনারা? মানেন তো? আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। কি কোরআন দিয়েছে দেখেন। আল্লাহ বলেন, হে জগতের ইমানদারেরা, তোমরা যারা আমার আল্লাহ বলে মানো, প্রভু বলে স্বীকার করো। ভাই আমরা আল্লাহ বলে মানি তো? কারা কারা মানেন? আপনারা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, তোমরা যারা আমার আল্লাহ বলে মানো, প্রভু বলে স্বীকার করো, যে কোরআনে মায়ের ফারাজ, বাপের ফারাজ, বোনের ফারাজ, ভাইয়ের ফারাজ, জান্নাতে কে থাকবে, জাহান্নামে কে থাকবে, ওই কোরআনে যেটা বলা আছে, ওই কোরআনে এটাও বলা আছে, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মুসলমানদের জন্য মদ খাওয়া কোরআনে আমি আল্লাহ হারাম করেছি। একদল মুসলমান মদ খেয়ে শুয়ে দিয়েছে, আর কুকুরে ঠ্যাং তুলে মুখে মোনাজাত করে চলে যাচ্ছে। ঠিক জীবন। মুসলমানেরা মদ খায়, মদ খেলে বেরেনে কিছু থাকে, বাড়ি এসে বৌরি মা বলে ডাকেন, অমা মা, মা। বউ বলছি, তোর ওরম ব্যায়াম কেন, মা মা করতেস কেন? বলছি, তুই আমার মা তো। বলছেন, আমি তোমার বউ তো। তুই আমার মা। স্বামী বুঝতে পেরেছে ভাই যে হয় জেনে ধরেছে না ভূতি চেপেছে। বুড়ো শ্বশুর ডেকেছে, আব্বা একটা হুজুর ডেকে আনতে। কেন? বলছি, তোমার বড় ছেলে হয় জেনে ধরে না ভূতি চেপে শুধু মা মা করছে। বলছি, কইছি তো আমি আর জুতিয়ে মুখ লাল করবো। আর বাপ যেই দেখে মাল টেনে বেড়ে লাল, ছেলে বলছে, ছেলের সামনে বাপ যে হচ্ছে, এই খোকা কি ব্যাপার রে? ছেলে তখন বলছে, এই শালা। বেরেন তো বিরক্ত, ব্যাখ্যাই দিতে পারবো না। তিনটে মুসলমান মদ খাচ্ছে, আর একজন গোপ করে ধরে গোপ, আর একটা এসে ঘর ঘর করে ঢেলে দিচ্ছে। আর একজন বলছে, কি খাচ্ছিস? তাহলে মদ। মদ খাচ্ছিস তা গোপ উঁচু করে খাচ্ছিস কেন? আর একজন বলছে, জানিস না, শুনিস না, মৌলবীরা বলে গোপের পানি হারাম। খাচ্ছে মদ, একটু গোপ উঁচু করে মুসলমান খাচ্ছে হারাম, একটু গোপ উঁচু করে মুসলমান। শুধু কথা বলবো আজকে, অন্য কোনো কথা। আল্লাহ বলছেন, মাইসিরু, এই মুসলমান তোমরা ঠাকুর পুজো, প্রতিমা পুজো, গান বাজনা শুনতে যেও না। আমার অন্য কমের কথা না, আমার জাত। আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো। ভাই ভুল বলছি না ঠিক বলছি? এখন ওয়াজ আছে, কান টেনে টেনে দুলে দুলে চেয়ারে যাচ্ছে, কি সুন্দর গলা আর কি সুন্দর বলা। মৌলির গলা দেখেছে, বলা দেখেছে, মৌলবীর তলা দেখিনি। ওই শ্রোতা পাকা শ্রোতা, ওই শ্রোতা জ্ঞানী শ্রোতা, যে শ্রোতা বক্তার বক্তৃতা ওজন করে। নিজেকে ভাইটাল বলে মনে করছি না। ভালো করে শুনুন, আমি আমার জাতের দিকে তাকিয়ে ওয়াজ করছি। আমি শরীয়তের ডাক্তার আল্লাহ করেছে, আমার দায়িত্ব সমাজ বাঁচানো। আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বলছে, মুসলমান তুমি জানো গান বাজনা শুনতে যেও না, প্রতিমা পুজো দেখতে যে না, তোমার দেখা হারাম। যদি কোনো মুসলমান গান বাজনা শুনতে যায়, প্রতিমা পুজো দেখতে যায়, ও কাফের হয়, ওর বিবি তালাক হয়ে যায়। যত সময় কলেমায় রোদ্দে কবর না পড়বে, ওর সঙ্গে সমাজ করা যাবে না। দলিল পরে দেবো। এই যন্ত্রটার নাম কি? এ ছেলে মেয়ের কাছে আছে না নাই? কান মরা খেয়ে বলছিস, আমার 7টা নাতি নাতনি হয়ে গেছে, অধিকাংশ ছেলে মেয়ের মোবাইলে গান ভরা। কিন্তু সমাজের দিকে তাকিয়ে বলছি, কি গান ভরা? ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, বারে বারে মিস কল মারে, আমার চেনে না। আর একজনে বলছে, দিও না কো বাসর ঘরের বাতি নিবিয়ে। আর দুটো জানোয়ার কি বলছে জানেন? আমি আগে যেমনি ছিলুম তেমনি করিয়ে দে। ও মনে আগে হিজড়ে ছিল।
হাসতে হবে না, দাঁড়ান, কলেজায় পানি তুলে দেবো, কান্তি কান্তি বাড়ি পাঠাবো, হাসারস করি না। বুখারী শরীফ মানেন আপনারা? মানেন? কোরআনের পরের স্থান বুখারী মানেন? কারা মানেন? দুটো হাত তুলে বাঘের মতন চিৎকার দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ভাই করবো না বন্ধ করবো? আজ কি বলছেন আপনারা? কষ্ট হচ্ছে জানেন, মানে ডেলিভারি দিতে পারছিস না কথাবার্তা গুলো, এমন মালাকুল মউত পেছনে আমার। ভালো করে শুনুন, আমি যে কথা বলতে চাচ্ছি বাবু, কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফ, আসমানের নিচে জমিনের কোরআন, আর কোরআনের পরের স্থান বুখারী শরীফ। এই বুখারী শরীফ তিনি লিখলেন, নাম তার মোহাম্মদ, কুনিয়াত নাম আবু আব্দুল্লাহ, পিতার নাম ইসমাইল, 194 হিজরিতে রাশিয়ার বোখারা শহরে জন্ম, 256 হিজরি ইন্তেকাল। খুব ভালো। এই ইমাম বুখারীর জীবনী কে লিখেছেন জানেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 105খানা হাদিস কেতাব মোতালা করেছিলেন, জোরে বলুন। বসিরহাট হুজুর একখানা কেতাব লিখেছেন, কেতাবটার নাম মেশকাতে মাসাইয়ার প্রথম খণ্ড, 17 পৃষ্ঠা। বসিরহাটের হুজুর কেতাব লিখে দাদা হুজুর হাতে দিলেন, দাদা হুজুর এক রাত কেতাবটা রাখলেন, রাতের বেলা রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারাত হয়ে গেল। দাদা হুজুরকে ডেকে বলছেন, বাবা আবু বকর, আমি মদিনার দুলাল, মক্কার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, রুহুল আমিন যে কেতাব লিখেছে আমি রাসূলুল্লাহ পছন্দ করেছি, তুমি সই করে দাও, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই কেতাবের 17 পৃষ্ঠায় লেখা রয়েছে, নাম তার মোহাম্মদ, কুনিয়াত নাম আবু আব্দুল্লাহ, পিতার নাম ইসমাইল, 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম, 256 হিজরি ইন্তেকাল। তখন বলি ভাই এই ছেলেটা না কিছুদিন মায়ের কোলে থাকার বলে অন্ধ হয়ে গেছিল, মা দোয়া করলে চোখ ফিরে পায়, ব্যাখ্যা দিয়ে আনতে পারতেছি না, কেন বলে সময় তো পাস হচ্ছে আমার। ভালো করে শোনেন, এই ছেলেটা মক্কা শরীফের কাবা ঘরে পাথরটাতে পূর্ব দিকে হাজুর আসওয়াদ, ভালো করে সব পূর্ব দিকে সোনার জালিটা পানি পড়ে নল দিয়ে, মিজাবের রহমতের পূর্ব দিকে, সাফা মারোয়া পাহাড়টা পূর্ব দিকে, আবু জেহেলের বাড়ি পূর্ব দিকে, জমজম কুণ্ড পূর্ব দিকে, কাবার দরজা পূর্ব দিকে, আবু কোবাইস পাহাড় পূর্ব দিকে। শুধু তাই না, যে জায়গাটায় মাকাম ইব্রাহিমটাও পূর্ব দিকে, যে জায়গায় রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিল ওটাও রয়েছে কাবা শরীফের পূর্ব দিকে। রাসূলুল্লাহ বলে, আমি কাবার পূর্ব দিকে জন্মগ্রহণ করেছি, আমার আগে অধিকার থাকবে আমার আল্লাহর কাছে, পূর্বের উম্মতগুলোকে আমি যত সময় জান্নাতে না ঢোকাতে পারবো, অন্য দেশের উম্মত আমার আগে জান্নাতে যাবে না, জোরে বলুন। ওয়াজ বলে বোঝাতে পারছি না ভাই, শুধু ব্যাক লাইন গুলো তুলছি। ছেলেটা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন, জমজমের কুয়ায় গোসল করলেন, একটা হাদিস লিখলেন, আবার জমজমের কুয়ায় ওযু করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে একটা হাদিস লিখলেন। 6 লক্ষ হাদিস সংগ্রহ করে বুখারী শরীফে বাছাই করে হাদিস লিখলেন 7275টা। প্রথম হাদিস নিয়াতের, সহিহ না জয়ীফ, জোরে বলেন। সহিহ তো? তাহলে বুখারী শরীফ মানেন? মানেন তো? আল্লাহর নবী 4 বার উমরা করেছিলেন, 1 বার ফরজ হজ করেছিলেন, 5 বারের মাথায় হুদাইবিয়া সন্ধি চুক্তি হয়। এসব সুরের রস, কিন্তু দিতে পারলে টাইম পাস হয়ে যাবে। 5 বারের মাথায় হুদাইবিয়া সন্ধি চুক্তি হয়। কাফেরেরা মক্কায় ঢুকতে না দেওয়ার কারণে আল্লাহ নবী মদিনার মসজিদে ফিরে এসে 2.5 থেকে 3 মাস বেঁচেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাতে এসে বলছেন, সাহাবারা আমার জীবনের শেষ হজ হয়ে গেছে, বিদায় হজ হয়ে গেছে, আরাফার ময়দানে আমি যেতে পারবো না। জিবরাইল আমার কানে কানে বলে গেল, অতি শিগগিরই মদিনার কবরে আমার কিয়ামত পর্যন্ত থাকতে হবে। আমি মায়ের পেট থেকে উম্মতের জন্য বার হয়ে কেঁদেছিলাম, দুনিয়ায় কাঁদছি 63 বছর, কবরে কাঁদবো, মিজানের ধারেও কাঁদবো, জাহান্নামায় আমি কাঁদতে থাকবো। আজকের আমি 2টো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আল্লাহ আমার কাছে কোরআন পাঠিয়েছিল মক্কার কাবা ঘরের পাশে পাহাড়ে, আর আমি তোমাদের কাছে আমার কথা হাদিসগুলো, এই কোরআন আর হাদিস যদি মেনে চলতে পারো, তোমরা কোশ্চিনকালও উম্মতে মুহাম্মাদিরা জাহান্নামায় যাবে না, জোরে বলো। আল্লাহ নবী ওই সময় কি বলেছিলেন জানেন? আমার জামানা আখিরি জামানা, শেষ জামানা। আমার জামানায় এমন একদল মানুষ তৈরি হবে, একদল উম্মতে মুহাম্মাদি, তারা কি করবে? কুনু কিরাদাল খানাজিরা, যদি কোনো মুসলমানের ছেলে মেয়ে গান আর বাজনা শুনে মারা যায়। কি শুনে বললাম? গান আর বাজনা শুনে মারা যায়। ভাই মাটি দেওয়ার সময় কি বলি? মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনা নুখরিজুন তারাতান উখরা, বলি না? বলি না? মাটি থেকে তোলা হবে, হিসাব দেওয়া হবে। এসব শুনেছেন না শুনেছেন? শোনেননি? ব্যাখ্যা দিতে পারছি না। রাসূল বললেন, ওই দিন ইয়াউমাল কিয়ামতের মহাময়দানে যারা গান বাজনা শুনে মারা যাবে, ওদের কবর থেকে তোলা হবে বাঁদরা শূকরের চেহারায়। কিসের চেহারায়? ভাই রাসূল কি জীবনে মিথ্যা কথা বলেছে? রাসূল তো আলামিন,
আলামিন তো নবী। ছেলে মেয়েরা একটু ভাবো না, কোথায় ঘোরাঘুরি করছো একবার ভাবো। ঘুড়ি তো উড়িয়ে দিয়েছো, দড়ি তো রশি তো আল্লাহর কাছে, এক্ষুনি টেনে সন্দেহ করে দিতে পারেন আপনার। উড়ে উড়ে বেড়াতো রাস্তায়, মিলাদে বসা বাদ দিয়ে গায়ে ঠুল দিচ্ছে, গায়ে ঠুল দিচ্ছে। তাই বলছে তোদের খবর কি বল, ফোন নাম্বারটা দে যা। কত বড় বদমাইশ! কিন্তু মনে করেন না বাবু, কান মোড়া খেয়ে বলছি, সমাজের দিকে তাকিয়ে বলছি, ভয় আছে খোদা? রসুল্লাহ বলেন যারা গান আর বাজনা শুনে মারা যাবে কবর থেকে তোলাবে বাঁদরা শুকুরের চেহারায়। আমার রসুল্লাহ আরো বললেন যে চোখে গান দেখবে ওই চোখটা জাহান্নামের আগুন দিয়ে কানা করা হবে, যে কানে গান শুনবে ওই কানটা জাহান্নামের আগুন দিয়ে কালা করা হবে। ভাই দুটো বুঝলো মতন দেয় না কানে, আর এরকম করে ধরতেছে, সে বার করি আবার না এরকম ধরতে, কোথায় রয়েছে আর হ্যাঁ খুব ভালো করে শোনে, আবার ঠেলতেছে আর বেরোচ্ছে, ঠেলতেছে আর বেরোচ্ছে। চোখে দেখতো, কানে শুনতেছো। আল্লাহ বলছে যে চোখে কান দেখবে ওই চোখটা জাহান্নামের আগুন দিয়ে কানা করা হবে, যে কানে ওয়াকম্যান দিয়ে গান শুনছো ওই কানটা কালা করা হবে। এই কোরআন শরীফ মানেন আপনারা? 114টা সূরা আছে না নাই? একটু জোরে বলেন। একটা সূরার নাম সূরা লোকমান, আছে না নাই? এই লোকমানের তাফসীর কাল ইমাম সাহেবের কাছে, মাওলানার কাছে বলবেন, লোকমানের তাফসীরে বলা রয়েছে গান আর বাজনা জেনা ব্যভিচারের মন্ত্র। দাদা হুজুর কেবলা সই করেছেন, বসিরহাটের আল্লামা একখানা কেতাব লিখেছেন, কেতাবটার নাম জরুরি মাসাইল, 2য় খণ্ড, 38 পৃষ্ঠা। আমার বাড়ি কেতাব আছে, আমার বসিরহাট আল্লামা আমার আব্বার হাতে ফুরফুরা টিনের চালে কেতাবটা দিয়েছিল, আজও আমি সংরক্ষণ করেছি। আমার আব্বা বলে খোকা ভবিষ্যতে লেগে যাবে, রুহুল আমিন সাহেব আমার হাতে হাতে টিনের চালে কেতাব দিয়েছিল, কেতাবটা রেখে দাও। আমার কাছে জ্বলন্ত দলিল আছে, বিনা দলিলে ওয়াজ করি না। বসিরহাটের আল্লামা কোরআনের আয়াত দিয়েছে, লোকমানের তাফসীর হাদিসটাও দিয়েছে, বুখারী শরীফের হাদিস এসেছে, যে বাড়িতে গান বাজনা হয়, ভিডিও ভিসিআর হয়, টিভি টেলিভিশনের গান হয়, বর্তমানে যে বাড়িতে মোবাইলের গান চলে ওই ঘর যদি ছাদওয়ালা হয় ছাদ উল্টে ফেলতে হবে, টালির ঘর টালি উল্টে ফেলতে হবে, এক কোপ করে মাটি কেটে ফেলতে হবে, 1 বছর বর্ষার পানি 1 বছর আসমানের রোদ ওই ঘরে লাগাতে হবে। আর এত পরিমাণে পানি বর্ষণের দরকার, পানির দপটে জমিন ধুয়ে কাঁকর বার না হওয়া পর্যন্ত আমি মুন্সি দবির উদ্দিনের বেটা রুহুল আমিন আমার পীরের নির্দেশে লিখে গেলাম, ওই ঘরে কশ্চিন কালো নামাজ হবে না। কাটুন তো মশলাটা। ভাই আপনাদের কি অসুবিধা লাগছে নাকি? যাদের অন্তরে খোদার ভয় নেই তাদের দ্বারাই দুনিয়ায় সব পাপের কাজ হবে, আর যাদের অন্তরে খোদার ভয় আছে তাদের দ্বারাই পাপের কাজ কম হবে। ভাই অসুবিধা লাগছে না তো আপনাদের? আল্লাহ নবী বললেন আমার মৃত্যুর বাদে সুরবাদ, আল্লাহ নবী বলেন আমার মৃত্যুর বাদে একদল নারী জাতি তারা সমাজে এমন উদ্ভাবিত হবে, সেই জামানার মেয়ে ছেলেগুলো সুদের কারবারে নাম লেখাবে। ভাই ভুল বলছি না ঠিক বলছি? আমি মসজিদের সেক্রেটারি, আমার বউ বন্ধনের সেক্রেটারি। এদিকে আসে নাকি ভাই? রাসূলুল্লাহ বলেন মেয়েরা মহিলা সমিতি করবে, বন্ধনে টাকা খাটাবে। 1500 বছর আগে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। এ বাবু ভালো করে শুনে একটা হাদিস বলবো, শুনবেন? আল্লাহ রাসূল বলেন সাবাতিন নাফরেনিয়া উলু বুজুহুম ফিল কবুরি আনিল কিবলাতে। মায়েরা যারা আমার ওয়াজ শুনছেন একবার ভাববেন, বাড়ি যেয়ে মাইকের আওয়াজটা শুনুন। রাসূলুল্লাহ বললেন 7 প্রকার মুসলমানের মুখ মৃত্যুর পরে কবরে কিবলার দিকে থাকবে না। ভাই রাসূলুল্লাহ সত্য কথা বলে মিথ্যা কথা বলে? মৃত্যুর পরে মুখটা কি করে দেওয়া হয়? কিবলা দিকে দেওয়া হয় না? হয় না? বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, মুখ কবরে পশ্চিম দিকে দেওয়া হয় না? হয় না? কেন? সারা জীবন কাবার দিকে ফিরে নামাজ পড়েছে হাজী সাহেব, তাই মুখটা কবরে কিবলার দিকে করে দেওয়া হয়। প্রিয় নবী বললেন 7টা লোকের মুখ মৃত্যুর পরে কবরে কিবলার দিকে থাকবে না। সাহাবারা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 7 প্রকার কারা? রাসূল বললেন অক্তাগু কুবুরা কাজা ফাহুয়া বাতিলুন। 7 প্রকার মানুষকে মাটি দাও, মাটি দেওয়ার পরে কবরটা খুঁড়ে দেখো, যদি মুখটা কবরে পশ্চিম দিকে না থাকে, পূর্ব দিকে হয়ে না থাকে, আমি রাসূলুল্লাহ বলছি ফাহুয়া বাতিলুন, আমার কথাগুলো বাতিল মিথ্যা বলে দুনিয়ায় প্রচার করো। জোরে বল নাউজুবিল্লাহ। ভাই রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা বলেছেন? আমি ডেলিভারিটা ভালো করে শুনে নেন। রাসূলুল্লাহ সাহাবীরা হুজুর তারা কারা? রাসূল বললেন অকুলুর রিবা, যারা সুদ খায় এদের মুখ কবরে কিবলার দিকে থাকবে না। এই সমাজের সুদখোরেরা, রাসূল বললেন যারা সুদ খায় এদের মুখ কবরে কিবলার দিকে থাকবে না। 4টে লোকের প্রতি খোদা পাকের লানত, কসম খোদার করে বলছি, রাসূলুল্লাহ বলেছেন সুদ দেয়, সুদ নেয়, সুদ লেখে, সুদের সাক্ষ্য দেয়, এই 4টে লোকের প্রতি খোদা পাকের লানত। সুদের 70টা শাখা রয়েছে, কটা?
একটা সরু শাখা হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হবে, 1 টাকা যদি কোনো মুসলমান সুদ খায় ওই পরিমাণে গুনাহ তার নামা আমলে লেখা হবে। ভাই আমার আলোচনা অসুবিধা লাগছে নাকি আপনাদের? আছে খোদার ভয়, কথা বলবেন না, কিছু লাগবে না আমার, কথা বলবেন, ওয়াজ করতে দেন, আমার ওয়াজ করতে দেন, খুব ভালো করে শুনুন। এ ভাই টুপ করে বলি, মিথ্যা কথা বলা হারাম, চুরি করা হারাম, ভুল বলছি না ঠিক বলছি? একটা বাস্তব বলি, 40 বছর আগে একটা ছেলে মায়ের ডোবের থেকে একটা ডিম চুরি করেছে। ডিমটা চুরি করা মাল হারাম। ওই ডিমটা বিক্রি করেছে 1 টাকায়, টাকাটা হারাম। ওই 1 টাকা নিয়ে হঠাৎ করে বাজারে লটারি কেটেছে, লটারি কাটা হারাম। বেঁধেছে 1 লাখ, 1 লাখ টাকা হারাম। 40 বছর আগে 40 বিঘে জমি কিনেছে, জমিটা হারাম। এইবার 40 বিঘে জমির অ্যাসেট করে 4 তলা বাড়ি গাড়ি সব হারাম। এইবার দাদা মরে গেছে, বাপ মরে গেছে, এইবার ছেলের মাতব বাড়ি এসেছে। ছেলে এখন প্লেনে করে উড়িয়ে যেয়ে এখন হজ করে বাড়ি এসে হাজি রুমাল মাথায় দিয়ে আর মসজিদের ক্যাশিয়ার হয়ে আস্তাগফিরুল্লাহ, কোনো ফেরুল্লাহ খাটবে না। তোর মালের উৎপত্তি কোথায় খুঁজলে আগে? এবার রাগ হচ্ছে নাকি? ওয়াজ তো আপনারা করতে দিচ্ছেন না। খুব ভালো করে শুনুন, আমি মুতোর গেট তুলে দেওয়া লোক বাবু। ভাই হুজুর আসছে নাকি ভাই? হুজুরে আনো না, এখন আপনার ওয়াজ হবে না ভাই। তো নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। ভাই আচ্ছা একটা কথা বলি, আমার আলোচনা হুজুর আসছে ভাই। ভাই রেজেকের মালিক কে বলুন তো? রেজেক সাহায্য চাইবেন কার কাছে? মাতব্বর কাছে, নেতার কাছে না আল্লাহর কাছে? পরে নেতার কাছে ঘর চাওয়ার আগে আল্লাহর কাছে চান না। এখন যারা আমরা দেশ চালাচ্ছি কপাল থেকে আর পান নখ পর্যন্ত থলি। ভাই কবি নজরুল কি বলেছিলেন জানেন? কান মোড়া খেয়ে বলি, দুবেলা যাদের জোঠে না অন্ন, জোঠে না যাদের নুন, তাদের পেটে মারিয়া লাথি, শাসকেরা শোষে খুন। সেবালয় আর দেবালয় নয়, চোর পুরীতে ভরা, গলায় তাদের পৈতার মালা, কপালে তিলক কাটা। সে সাধু হোক আর মৌলবি হোক, দালাল সেজেছে মন্ত্রী মহল, পুলিশেরা নারী খোর, আর জনগণের যত আসছে টাকা, নেতা বেটারাই সব চোর। বোফোস কেলেঙ্কারি, হাওলা কেন, শেয়ার কেলেঙ্কারি, কন্ট্রোল কেলেঙ্কারি সাধারণ একটাও করিনি বাবু। ভুল বুঝবেন না, কান মোড়া খেয়ে বলছি। যাদের অন্তরে খোদার ভয় নেই তাদের দ্বারাই দুনিয়ায় সব পাপের কাজ হবে, আর যাদের অন্তরে খোদার ভয় আছে তাদের দ্বারাই পাপের কাজ কম হবে। ফিরে আসি আবার আপন জায়গায়। আল্লাহ বলছেন আনসাবু আজলামু, এ মুসলমান তোমরা তাস, জুয়া, পাশা, লটারি, ফুটবল খেলো না, ক্যারাম বোর্ডে টকাশ টকাশ করে বাড়ি দিও না। ক্যারাম বোর্ডের কথা, ফুটবলের কথা, তাস জুয়ার কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বলছে তাস জুয়া, পাশা, দাবা, ক্যারাম বোর্ড, লটারি, ফুটবল খেলো না, আমালি শয়তান, এই কাজগুলো করে শয়তানি। আরে কোরআন পড়ছি, ভুল ধরবেন করতে কি আপনি? কোরআন তো আল্লাহ বলছে আমালি শয়তান, এই কাজগুলো করে শয়তানে, এই কাজ মুসলমানে করে না, এই কাজ করে শয়তানে। আল্লাহ বলছেন ফাস্তানেবু, দূরে সরে যাও, তফাত হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। আর নামাজ নেই, কালাম নেই, চায়ের দোকানের সামনে 4 জনায় মোনাজাত করছে আর একজনা সব লিখছে, তুরু তুরু বিনতি কাবার। আল্লাহ বলছে গ্যারেজে আয়, তোর বিনতি কাবার করে দেবো, ঢুকে দেখ একবার। ভাই হুজুর আসতে লস করতে পারলাম না, আসল মাল তুলেছিলাম, দিতে পারছি না ভাই, সত্যি। তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুর কেবলা, পিসা হুজুর কেবলা, পিসা হুজুর কেবলা, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ। ভাই আমি যে কথাটা তুলেছিলাম আমি বলতে পারলাম না ভাই, তার জন্য আমি নিজেই কি ছোট বলে মনে করছি না, যে লোক আমার এটা অভ্যাস না ভাই। হ্যাঁ আসলে মোটে পাচ্ছিলাম না, সময় হয়তো হচ্ছিল না, আল্লাহ একটু সুযোগ করিয়ে দিয়েছে। ভাই যে লোক কথা বলে কথার ভুল হয়, কাজ করলে কাজের ভুল হয়, পথ চললে পথের ভুল হয়। ওয়াজ ছিল আমি তাসের অর্ডারটা করে নামবো ভেবেছিলাম, তাস সমাজে কি পরিমাণে চলতেছে। আর আমার মতন বাংলা ভাষায় কোনো মৌলবি তাস সম্পর্কে ওয়াজ করে না ভাই, আমি বাড়াতে পারলাম না। যদি এলাকায় কোনোদিন আল্লাহ আমাকে আপনাদের সামনে ফেলে একটু স্মরণ করে দেবেন, বলে দেবো হুজুর থেকে আমিও বেয়াদবি করে ফেলে শুনেন। ভাই হুজুর কেবল এসেছেন আর আমি থেকে দাওয়াত করেছিলাম, আপনারা দোয়া করেন ভাই সাহেবের জন্য। ভাই খুব মেহনত করে হুজুরকে এনেছেন। ভাই যা কিছু বললাম ভুল ত্রুটি মার্জনীয়, আল্লাহ তৌফিক দিলে আবার হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহ